বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখককে কে বলবে? দাঁড়াও, বলো। হ্যাঁ, রবীন্দ্রনাথ। আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথের পরে আর কাকে সব্যসাচী লেখক বলা যায়? এরপরে আব্দুল মান্নান সিরাজ, সৈয়দ শামসুল হক। ওয়াও, একটা তালি হয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ, বসো। আচ্ছা তুমি একটু দাঁড়াও তো দেখি। দাঁড়াও, সমস্যা নেই, আছি আমরা। বলো, বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে বলো। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, নাগরিক কবি, নাগরিক কে বলতে পারবে? ভারতচন্দ্র রায় গুণাকর। গুড। এরপরে কাকে নাগরিক কবি বলা যায়? কবি সমর সেনকে নাগরিক কবি বলা যায়। আর আধুনিক যুগে নাগরিক কবি হিসেবে পরিচিত কে? কবি শামসুর রহমান। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। বসো, এবার তুমি। সমস্যা নেই। আচ্ছা বলো, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ইসমাইল হোসেন সিরাজি। গুড। আচ্ছা, ইসমাইল হোসেন সিরাজির পরে আচ্ছা মাইকেল কি? প্রথম বিপ্লবের কবি। গুড। তাহলে অনেকে ভুল করে মাইকেলকে বিদ্রোহী বলে ফেলেন, বাট মাইকেল হলেন প্রথম বিপ্লবের কবি। গুড। সর্বাধিক খ্যাতি লাভ করেছেন কাজী নজরুল ইসলাম। অনেক ভালো বলেছে, থ্যাংক ইউ। ওর জন্য একটা তালি হয়ে যাক। তাহলে কি কি গেল? সভ্য। এবার আছে আমরা একটু সব্যসাচীতে আসি না? আচ্ছা বলো তো, বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখককে কে বলতে পারবে? দাঁড়াও, বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথের পরে আর কাকে সব্যসাচী লেখক বলে? আব্দুল মান্নান সৈয়দ এবং সৈয়দ শামসুল, ওনারও সব্যসাচী। গুড। তাহলে আমরা তিনটা প্রশ্ন উত্তর বললাম। কি কি বসো, থ্যাংক ইউ। প্রথম সব্যসাচী কে? রবীন্দ্রনাথের পরে আর কাকে সব্যসাচী লেখক বলতে? বুদ্ধদেব বসুকে। আর আধুনিক যুগে যিনি সব্যসাচী হিসেবে পরিচিত তিনি হলেন এবং সৈয়দ শামসুল হক। আচ্ছা, এরপরে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে? ভারতচন্দ্র রায় গুণাকর। এরপরে কবি সমর সেনকেও নাগরিক কবি বলা হয়। আর আধুনিক যুগে নাগরিক হিসেবে পরিচিত কবি শামসুর রহমান। গুড। আর বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? আর মাইকেল হলেন প্রথম। আর আধুনিক যুগে বিদ্রোহী কবি সর্বাধিক খ্যাতি লাভ। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আমাদের যারা দর্শক রয়েছেন এই কনফিউশনের প্রশ্ন থেকে এখন তারাও বের হয়ে যেতে পারবেন। প্রথম সব্যসাচীকে, প্রথম বিদ্রোহীকে, প্রথম বিপ্লবেরকে, আর প্রথম নাগরিককে। আচ্ছা, বাংলাদেশের তিনজন পল্লী কবির নাম বলতে পারবা? জসীমউদ্দিনের নাম তো সবাই জানি। জসীমউদ্দিন, এরপরে আর কে কে আছে? না, পল্লী কবি। কবি শামসুর না, বন্দে আলী মিয়া, আর একজন হলেন কুমুদ রঞ্জন মল্লিক। বাংলা সাহিত্যের তিনজন পল্লী কবির নাম একসাথে আমার সঙ্গে বলো। বলো, পল্লী কবি জসীমউদ্দিন, বন্দে আলী মিয়া, কুমুদ রঞ্জন মল্লিক। একটু স্টার দিয়ে লিখে নিবা? গুড, লেখো তাহলে।